এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছেন যারা সব সময় অন্যদেরকে খুশি করবার একটা চেষ্টা করে। ইনারা সব সময় অন্যদেরকে ভালো রাখার একটা চেষ্টা করে। ইনাদেরকে যে যা বলে ইনারা সেটা চুপচাপ সহ্য করে নেয়। ইনারা তাদের নিজেদের মতামত কখনোই দেয় না। সামনের জন যে যেমন মতামত রাখে ইনারা তাদের হ্যাঁতে হ্যাঁ মেলায়। ইনারা এটা ভাবে যে যদি তারা তাদের মতামত জানায় তাহলে সামনের জনের খারাপ লাগতে পারে। এই ব্যক্তিগুলো এই রকম আচরণ করেন কারণ তারা এটা ভাবে যে যদি তারা এই রকম ভালো ব্যবহার করে তাহলে তাদেরকে সবাই ভালোবাসবে। কিন্তু বাস্তবে এর উল্টোটাই ঘটে। বাস্তবে এই ধরনের মানুষগুলো সব থেকে বেশি আঘাত পায়। ইনারা এত বেশি ভালো যে সবাই তাদের সুযোগ নেয় এবং তাদেরকে নিজেদের কাজের জন্য ব্যবহার করে। এই ধরনের মানুষগুলোকে লেখক রবার্ট এ গ্রুবার নাইস গাই বলেছেন। তিনি তার লেখা বই নো মোর মিস্টার নাইস গাইতে এই নাইস গাইদের নিয়েই আলোচনা করেছেন এবং তিনি বলেছেন জীবনে সুখী থাকার জন্য এই নাইস গাইরা কিভাবে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে পারবেন। লেখক তার বইতে আপনাকে খারাপ মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন এমন না। তিনি বলেছেন জীবনে ভালো হওয়ার দরকার আছে, কিন্তু সেটা একটা লিমিটে থেকে। অতিরিক্ত ভালো মানুষ হলে আজকের সমাজ আপনার সুযোগ নেবে এবং আপনি জীবনে সবার থেকে পিছিয়ে পড়বেন। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দ্য নাইস গাই সিনড্রোম। নাইস গাইরা এটা মনে করেন যে তারা যদি অন্যের মতামত অনুযায়ী চলতে পারে, অন্যদের চাহিদাগুলোকে মেটাতে পারে, তাহলে সবাই তাদেরকে ভালোবাসবে। এই জিনিসটাকেই লেখক দ্য নাইস গাই সিনড্রোম বলেছেন। বাস্তবে এর উল্টোটাই হয়। নাইস গাইদের সবাই ব্যবহার করে তাদের কাজগুলোকে করিয়ে নেন এবং তাদের কাজ সম্পন্ন হয়ে গেলে এই নাইস গাইদেরকে নিয়েই আমাদের সমাজ হাসি ঠাট্টা করে। লেখক বলেছেন জীবনে সুখী এবং সফল হওয়ার জন্য আমাদেরকে এই নাইস গাইয়ের সিনড্রোম থেকে বেরিয়ে আসতে হবে এবং একজন প্রকৃত পুরুষ মানুষ হয়ে উঠতে হবে। এর জন্য লেখক বলেছেন আপনাকে আপনার মতামতগুলোকে সবার সামনে রাখতে হবে। আপনাকে আপনার অনুভূতিগুলোকে প্রকাশ করতে হবে। কে কি ভাবলো এটা না ভেবে আপনার যদি কোনো বিষয় নিয়ে কিছু বলার থাকে আপনি সেখানে কথা বলুন। কেউ আপনার অপমান করলে অথবা কেউ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করলে আপনি তাদেরকে বোঝান বা প্রতিবাদ করুন এবং দরকার পড়লে আপনি তাদেরকে এড়িয়ে চলুন। আপনি এটা ভাববেন না যে আপনি যদি চুপচাপ থাকেন অথবা সব কিছু মেনে নেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে, কারণ বাস্তবে এটা কখনোই হবে না, বরং এর উল্টোটাই হবে। আপনি যত বেশি চুপচাপ থাকবেন আপনি তত বেশি অন্যদের হাসির মজাকের একটা পাত্র হয়ে উঠবেন। দ্য মেকিং অফ আ নাইস গাই। নাইস গাইদের এইরকম মানসিকতার কারণ হলো তাদের ছোটবেলা। ছোটবেলায় অনেক বাবা মায়েরাই তাদের বাচ্চাকে অনেক কারণে অবহেলা করেন। বাবা মায়েরা হয়তো তাদের কাজের জন্য তাদের বাচ্চাদেরকে ঠিক করে সময় দিতে পারেন না, অথবা একটা বিবাহ বিচ্ছেদের কারণে একটা বাচ্চা হয়তো বাবা মায়ের ভালোবাসা ঠিক করে পায় না। এই বিভিন্ন কারণে এই বাচ্চাগুলো ছোট থেকে এটা অনুভব করেন যে তাদের বাবা মায়েরা তাদেরকে অবহেলা করছেন। এই জিনিসটাই তারা তাদের মাথায় ছোটবেলা থেকেই বসিয়ে নেয়। যখন তারা বড় হয়ে ওঠে আর যখন তাদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে গড়ে ওঠে তখন তারা মানুষের ভালোবাসা এবং মনোযোগ পাওয়ার জন্য তাদের মন জুগিয়ে চলার একটা চেষ্টা করে। তারা সবাইকে খুশি রাখার চেষ্টা করে এবং তারা এটা ভাবে যে তারা যদি এইরূপ আচরণ করেন তাহলে সমাজ তাদেরকে হয়তো ভালোবাসবেন। আর এইভাবেই একজন নাইস গাই বাস্তবে তৈরি হন। লার্ন টু প্লিজ দ্য অনলি পার্সন হু রিয়েলি ম্যাটার্স। লেখক তার বইতে ক্যাল নামের একজন নাইস গাইয়ের উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন ক্যাল এমন একজন নাইস গাই যিনি তার 14 বছরের কন্যাকে একটা সুন্দর কিউট ড্রেস পরিয়ে রেডি করে দেন যাতে তিনি একজন ভালো পিতা হিসাবে বাহবা পেতে পারেন। লেখক বলেছেন নাইস গাইয়ের এই সমস্যাটাই হলো তাদের প্রধান সমস্যা। তারা যখনই কোনো কাজ করে তারা তার পরিবর্তে কিছু একটা আশা করে। একজন পুরুষ মানুষ যখন কারুর জন্য কিছু করেন তিনি সেটাকে বাহবা পাওয়ার জন্য করেন না, তারা কারুর থেকে কিছু আশা রাখেন না। অতএব আপনি সেই মানুষগুলোর আগে উপকার করুন যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ, এবং উপকার করবার পরিবর্তে আপনি তাদের থেকে কিছু আশা করবেন না। এরপর সম্ভব হলে আপনি অন্যদের সাহায্য করুন। মেক ইয়োর নিডস আ প্রায়োরিটি। একজন নাইস গাই সব সময় অন্যদের চাহিদাগুলোকে মেটায় এবং এর ফলে এনারা নিজেদের কাজে ঠিক করে মনোনিবেশ করতে পারেন না এবং জীবনে অনেক সময়তেই পিছিয়ে পড়েন। যদি কোনো মানুষ একজন নাইস গাইকে ছেড়ে চলে যায় তাহলে সেই নাইস গাইটা এটা মনে করেন যে সব দোষ বোধহয় তারই ছিল, যদিও বাস্তবে এর উল্টোটাই ঘটে থাকে। অর্থাৎ যেই মানুষটি একজন নাইস গাইকে ছেড়ে চলে যায় সে তাকে তার কাজে ব্যবহার করে তাকে ইচ্ছা করেই ছেড়ে চলে গেছেন।
এই জন্য লেখক বলেছেন একজন ব্যক্তিকে নিজের জীবনের ইচ্ছা এবং স্বপ্নগুলোকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত, অর্থাৎ অন্যের মন জুগিয়ে সবসময় না চলে নিজের কাজগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। রিক্লেম ইয়োর পার্সোনাল পাওয়ার। লেখক বলেছেন আপনি যদি নাইস গাই সিনড্রোমকে ভাঙতে চান এবং নিজের জীবনের উন্নতি করতে চান, তাহলে এর জন্য আপনাকে নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে হবে। লেখক বলেছেন 5টি ধাপে আপনি আপনার আত্মসম্মানকে বাড়াতে পারবেন। প্রথম ধাপে আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে আপনার সাথে কি কখনো এই রকম হয়েছে, আপনার হয়তো কোনো কাজ করবার ইচ্ছে নেই, আপনি হয়তো কাউকে না বলতে চাইছেন, কিন্তু তার সত্ত্বেও আপনি সেখানে হ্যাঁ বলেছেন। আপনি এটা নিজের কাছে স্পষ্ট রাখুন যে আপনি জীবনে কতটা সহ্য করবেন এবং কতটা সহ্য করবেন না। এরপর দ্বিতীয় ধাপে আপনাকে এটা দেখতে হবে যে যেই জিনিসগুলোকে আপনি পরিচালনা করতে পারবেন না সেখান থেকে আপনি পিছিয়ে আসুন। এরপর চতুর্থ ধাপে আপনার ভিতরে যেই উদ্বেগগুলো কাজ করে সেগুলোর সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। চতুর্থ ধাপে আপনাকে নিজের সততাকে গড়ে তুলতে হবে। অন্তিম ধাপে আপনাকে নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজের প্রতি মনোযোগ দিতে হবে। রিক্লেম ইয়োর মাস্কুলিনিটি। লেখক বলেছেন একজন ব্যক্তির জীবনে যখন কোনো রোল মডেল থাকে না, অর্থাৎ এমন কোনো পুরুষ মানুষ যাকে অনুসরণ করে তারা বড় হয়ে উঠতে পারবেন, সেই সব ক্ষেত্রে সেই ব্যক্তিরা বড় হয়ে একজন নাইস গাই হয়ে ওঠেন। কাজের সূত্রে অনেক পিতাদেরকেই তাদের সন্তানকে ছেড়ে বাইরে থাকতে হয়। এই সব পিতারা তাদের সন্তানকে তাদের মা এবং আত্মীয় স্বজনের দায়িত্বে রেখে বাইরে কাজে চলে যান। তাদের লালন পালন এবং সামাজিক প্রশিক্ষণের কারণে এই শিশুরা যখন বড় হয়ে ওঠেন তখন তারা অন্যান্য পুরুষদের সাথে একটা সামাজিক বিচ্ছিন্ন খুঁজে পান। লেখক বলেছেন এই জিনিসটার থেকে বেরোবার জন্য একজন নাইস গাইকে, একজন শক্তিশালী পুরুষকে নিজের জীবনের রোল মডেল হিসাবে বেছে নিতে হবে, যাদেরকে তারা অনুসরণ করতে পারবে এবং যাদের থেকে তারা শিখতে পারবে। গেট দ্য লাভ ইউ ওয়ান্ট, সাকসেস স্ট্র্যাটেজিস ফর ইন্টিমেট রিলেশনশিপস। যখন একজন নাইস গাই কোনো সম্পর্কে প্রবেশ করে সে একটা বিচ্ছিন্নতার ভয় পায় এবং এই জিনিসটার কারণেই একজন নাইস গাই তাদের সম্পর্কে ঘনিষ্ঠ হতে পারে না। যখন একজন সাধারণ ব্যক্তি একটা সম্পর্কে প্রবেশ করেন আর যদি সে তার সম্পর্কে এটা অনুভব করে যে তার পার্টনার তার জন্য উপযুক্ত নয়, তাহলে সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যায় এবং জীবনে এগিয়ে যায়। কিন্তু এই একই পরিস্থিতি যদি একজন নাইস গাইয়ের সাথে ঘটে, তাহলে সে অনেক চেষ্টা করে, নিজে অনেক কিছু ত্যাগ করেও সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার একটা চেষ্টা করবে। লেখক বলেছেন বাস্তবে নিখুঁত সম্পর্ক বলে কোনো সম্পর্ক হয় না এবং নিখুঁত পার্টনার বলেও কিছু হয় না। বাস্তবে একটা সম্পর্কের প্রকৃত হলো চ্যালেঞ্জিং। সম্পর্কের ক্ষেত্রে নাইস গাই সিনড্রোম থেকে বেরোবার জন্য লেখক কিছু নিয়ম বলেছেন। সর্বপ্রথম একজন ব্যক্তিকে নিজের ইচ্ছে মতন জীবনযাপন করা উচিত। এরপর তিনি বলেছেন যে একজন ব্যক্তিকে এটা খেয়াল রাখতে হবে যে সে যেন তার সঙ্গীর জন্য একটা নিরাপদ স্থান গড়ে তুলতে পারেন। সাধারণভাবে যখন কোনো মহিলা নিজেদেরকে সুরক্ষিত বোধ করেন তখন তারা ভালোবাসা অনুভব করেন। এরপর একজন ব্যক্তিকে সবসময় তার সঙ্গীর পাশে দাঁড়ানো উচিত। এই জিনিসগুলো যদি একজন ব্যক্তি অনুসরণ করতে পারেন তাহলে তিনি সম্পর্কের ক্ষেত্রে নাইস গাই সিনড্রোম ভাঙতে সক্ষম হবেন। গেট দ্য সেক্স ইউ ওয়ান্ট, সাকসেস স্ট্র্যাটেজিস ফর স্যাটিসফাইং সেক্স। একজন নাইস গাই যৌনতার ক্ষেত্রে সব থেকে বেশি ভয় এবং লজ্জা পায়। লেখকের মতে নাইস গাইদের সব থেকে বড় দুর্বলতাগুলোর জায়গা হলো এটা। নাইস গাইরা বেশিক্ষণ ধরে একটা যৌন সঙ্গমে লিপ্ত হতে পারেন না। একজন নাইস গাই একজন মহান প্রেমিক হওয়ার চেষ্টা করে এবং এই কারণে তারা যৌনতার জন্য যে বিষয়গুলো জরুরি সেগুলোর উপরে মনোনিবেশ করেন না। নাইস গাইরা ভালো হওয়ার চক্করে তাদের যৌন জীবনকে ভালো করে উপভোগ করতে পারেন না। নিজের যৌন জীবনকে ভালো করে উপভোগ করবার জন্য লেখক বলেছেন একজন নাইস গাইকে নিজের মন থেকে যৌন লজ্জা এবং ভয়কে মুছে ফেলতে হবে এবং এরপর নিজের পার্টনারের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হতে হবে। বাস্তবে একজন অ্যালফা পুরুষ এটা দেখে না যে একজন মহিলা কি পছন্দ করবে। একজন অ্যালফা পুরুষের বৈশিষ্ট্য হলো সে নির্ভীক, শক্তিশালী, প্রতিযোগিতামূলক এবং তার যৌনতা নিয়ে সে গর্বিত। তাদের যা ইচ্ছা তারা তাদের সঙ্গীর সাথে সেই রকমই করে, আর এই জিনিসটাই একজন মহিলাকে আলফা পুরুষের প্রতি আকৃষ্ট করে। বাস্তবে নাইস গাইরা যৌনতার ক্ষেত্রে আলফা পুরুষদের এই রকম মানসিকতাকে অনুসরণ করতে পারেন। গেট দ্য লাইফ ইউ ওয়ান্ট, ডিসকভার ইয়োর প্যাশন অ্যান্ড পারপাস ইন লাইফ, ওয়ার্ক অ্যান্ড কেরিয়ার। লেখক বলেছেন আপনি অন্য লোকেদেরকে খুশি করবার একটা চেষ্টা করাকে বন্ধ করুন। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটা আপনাকে নিতে হবে। অন্য সবার থেকে আপনি নিজের চাহিদাগুলোকে এগিয়ে রাখুন। আপনি আপনার ভয়ের মুখোমুখি হয়ে সততা তৈরি করে, সীমানা তৈরি করে এবং আপনার অনুভূতির প্রকাশ করে আপনার ব্যক্তিগত ক্ষমতার পুনরুদ্ধার করতে পারেন।
আপনি যেই জিনিসগুলোর পরিচালনা করতে পারবেন না সেগুলোর উপর নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েও আপনি এটা করতে পারেন। দৃঢ় পুরুষালী পুরুষদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করুন, যাদেরকে আপনি রোল মডেল হিসাবে অনুসরণ করতে পারবেন। এরপর আপনি এটার উপরে মনোনিবেশ করুন যে আপনি কিভাবে আপনার পার্টনারের সাথে একটা ভালো যৌন সম্পর্ক গড়ে তুলতে পারবেন। একটা ঝুঁকিপূর্ণ যৌন আচরণকে আপনি এড়িয়ে চলুন এবং অবশেষে নিজের ভয়কে জয় করে আপনি জীবনে যা পেতে চান সেটাকে অর্জন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।